প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে যে যেখানে অবস্থায় আছো অনেক অনেক সুস্থ আছো এবং তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থতাকে নিয়েই তোমাদের কাছে ফিরে আসলাম এবং দোয়া করবে আমার জন্য আমি যেন সুস্থ থেকেই তোমাদের কাছে এইভাবে বারবার ফিরে আসতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমার ওই সমস্ত শিক্ষার্থীকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। যারা এখনো করেন নাই করে ফেলো, তাহলে কিন্তু আমার এই স্বাগতম এবং শুভেচ্ছা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে কিন্তু আবারও ফিরে আসলাম যে ধারার গ নম্বর অঙ্ক নিয়ে, যেটা আমাদের এর আগের পর্বে ছিল চট্টগ্রাম বোর্ড 2024 সালে। এই যে গ নম্বর অঙ্কটা কি বলছিল, যে গ নম্বরটা এই সমান্তরাল ধারা 19তম পদ দেওয়া আছে 74 আর 26তম পদ দেওয়া আছে 102। এই দুটি তথ্যের আলোকে আমি কি করব, এই গ নম্বরটা আমি নির্ণয় করব। তাহলে গ নম্বর আমি কি লিখতে পারি, গ নম্বর। তো প্রিয় শিক্ষার্থী, এই গ নম্বরে কিন্তু আমাদের কি আমরা জানি যে একটি সমান্তরাল ধারা r তম পদ কি, এই r তম পদ হলো a প্লাস r মাইনাস 1 d। তাহলে আমি মনে করি সমান্তরাল ধারা প্রথম পদ ইকুয়াল a আর সাধারণ অন্তর ইকুয়াল d। এখন যেহেতু আমরা জানি যে r তম পদ কি a প্লাস r মাইনাস 1 d, এখন যেহেতু উদ্দীপকে আমার দেওয়া আছে কি 19তম পদ, তাহলে ওই সাপেক্ষে আমি 19তম কি লিখতে পারি, যে অতএব 19তম পদ আমি সরাসরি কি লিখতে পারি, a প্লাস 19 মাইনাস 1 ইনটু d। তাহলে এখানে কিন্তু আমাদের a প্লাস 18d এবং 26তম পদ আমি কি লিখতে পারি, 26তম পদ আমি কি লিখতে পারি, a প্লাস 26 মাইনাস 1 ইনটু d। তাহলে a প্লাস 25d। প্রিয় শিক্ষার্থী, দেখো উদ্দীপকের আলোকে 19তম পদ কি আসলে a প্লাস 18d এবং 26তম পদ কি আছে a প্লাস 25d। তাহলে কিন্তু আমাদের উদ্দীপকের আলোকে এটা আমাদের এই প্রথম পদ a এবং সাধারণ d এর আলোকে কিন্তু এটা আসবে, কিন্তু উদ্দীপক বলতে 19তম পদ 74, তার মানে এটা ইকুয়াল 74 লিখতে পারো প্রশ্ন মতে। আর এটা 26তম 102 দেওয়া আছে, এইজন্য এটা আমাদের 26তম পদ ইকুয়াল কি লিখতে পারবো, 102। তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারতেছি, প্রশ্ন মতে a প্লাস 18 সমান 74 সমীকরণ নম্বর 1, a প্লাস 19d সমান সমান 102 সমীকরণ নম্বর 2। অনেক সময় প্রিয় শিক্ষার্থী ক নম্বরে এই ধরনের কিছু সৃজনশীল দিয়ে ক নম্বরে বলে যে উদ্দীপক আলোকে দুটি সমীকরণ গঠন করো, তাহলে সমীকরণ হয়ে যাবে। এখন এই সমীকরণের মাধ্যমে a এবং d এর মান নির্ণয় করব। তাহলে আমি কি লিখব, 1 নং বিয়োগ 2 নং। 1 নং কি আছে আমাদের a প্লাস 18d সমান সমান 74 আর 2 নং আছে a প্লাস 25d, সরি 18d আর 24 একটু ভুল করে ফেলছিলাম, এটা আছে আমাদের কি 25d। এখানে হবে কত আমাদের 25d সমান সমান আছে 100। আমি যদি বিয়োগ করে ফেলি তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে, চিহ্ন পরিবর্তন, এই কাটা গেল। তাহলে 25 থেকে আমি 18 বাদ দিব, কত হচ্ছে -7d সমান সমান 102 থেকে যদি আমি 74 বিয়োগ করি তাহলে কত হচ্ছে -28। তাহলে d সমান কি হবে -28 -7 4 7 28। তাহলে d ইকুয়াল কত আসে 4। d এর মান 4 আসে গেল। কারণ d এর মান যদি আমি 1 নং এ বসাই তাহলে কি d এর মান 1 নং এ বসাইয়া পাই, 1 নং এ বসাইয়া পাই। তাহলে 1 নম্বর যে সমীকরণটা আছে, দেখো কি দেওয়া আছে 1 নম্বর সমীকরণটা আমি একটু দিলাম। 1 নম্বর যে সমীকরণটা আছে, 1 নম্বরটা হচ্ছে a প্লাস 18d সমান সমান 74। তাহলে এখানে দেখো তো প্রিয় শিক্ষার্থী, a আমি ঠিক লিখলাম প্লাস 18 × d মান 4 সমান সমান 74। তাহলে তাহলে a প্লাস 4 × 18 কত হচ্ছে 72 সমান সমান আসছে 74। তাহলে 72 পাঠাই দিই ওইদিকে, a সমান কি হবে 74 মাইনাস 72। অতএব আমি লিখতে পারি যে অতএব a সমান সমান 74 থেকে 72 বাদ দাও 2 আসলো। তো প্রিয় শিক্ষার্থী, এই তো আমাদের এর মান 2 আসলো এবং
ডির মান আসলে কত 4, কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে কি ওই সমান্তর ধারাটি 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 31টি পদের সমষ্টি মানে আমি এখানে চলে যাই, তাহলে n সংখ্যক পদের সমষ্টি কি n ডিভাইডেড 2, 2a প্লাস n মাইনাস 1 d। তাহলে n এর পরিবর্তে আমি 31 পদের সমষ্টি প্রয়োগ করব। অতএব লিখতে পারি আমি 31টি হ্যাঁ পদের সমষ্টি হ্যাঁ ইকুয়াল 31 ডিভাইডেড 2, 2a প্লাস 31 মাইনাস 1 ইনটু d। বিষয় এটা হচ্ছে কি যে 31 পদের সমষ্টি। তাহলে আমি এখানে a এবং d অঙ্ক বসিয়ে দেব, তাহলে অঙ্ক দেখব যে আমাদের দ্রুত হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এর মান আছে আমাদের মধ্যে 2, 31 থেকে 1 বিয়োগ করব 30, তার সাথে আমি গুণ আছে কত d এর মান 4। তাহলে এখানে 31 ডিভাইডেড 2, 2 দুগুণ 4, 4 30 = 120। তাহলে 31 ডিভাইডেড 2 যদি গুণ গুণ চিহ্ন, তাহলে এখানে আমরা 4 আর 120 যোগ করলে 124। আমি কাটাকাটি গেলে কত হচ্ছে 6 দুগুণ 12, 2 দুগুণ 4। তাহলে এই যে 62 আর 31 গুণ করলে কত আসছে যা আসবে তাই কিন্তু আমাদের অ্যানসার। 2 একে 2, 6 একে 6, একবার কাটা, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 2 2 1300। ঠিক আছে রে? তাহলে 12 হাতে 1, 3 1, তাহলে 1 3 2। এই তো প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু 31 পদের সমষ্টিটা কি বের হয়ে গেল। তো এখন আমাদের কিন্তু আজকের এই যে গ নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে? তো এই গুরুত্বপূর্ণ অঙ্কটা অবশ্যই বারবার দেখতে হবে, তাহলে দেখবে যে অঙ্কটা তোমাদের মুহূর্তে পৌঁছে যাবে। প্রিয় শিক্ষার্থী, যদি অঙ্কটা না বুঝে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই তোমাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ড 2024 সালে সৃজনশীল এই তো শেষ হয়ে গেল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমি আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করতেছি। ভালো থাকবেন প্রিয় শিক্ষার্থী, এবং সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।